পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রী ভিড় দেখা যায়। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতে যাত্রীরা। দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। জানান, ট্রেনে শিডিউল বিপর্যয় ঠেকাতে সব ধরনের প্রস্তুতি আছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এদিকে সরকারি ছুটি শুরু না হওয়ায় বাস টার্মিনালে নেই তেমন যাত্রী চাপ। তবে ভোগান্তি এড়াতে আগেভাগে গ্রামে ফিরছেন অনেকেই। ঈদের সময়টাতে 85টা মিটার গেজ লোকোমোটিভ যদি অ্যাভেলেবেল হয় তাহলে আমরা এটা রিপ্লেসমেন্ট আমরা এটা কাটিয়ে উঠতে পারি শিডিউল বিপর্যয়টা। একটা সুবিধা দেখছি যে যেখানে নর্মালি দেখা যায় ঈদের এক সপ্তাহ আগে থেকে প্রচুর ভিড় থাকে, চাপ থাকে, সেখানে এখানে তেমন একটা ভিড় দেখছি না। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় নিয়োজিত আছে। ওই সুবাদে আমি আশা করি ইনশাআল্লাহ আগের তুলনায় যানজট অনেকটাই কম হবে। এই যাত্রার আরো খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব জাহিদ। যাব তার কাছে। জাহিদ, সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন? আজকে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি সকাল থেকেই সদরঘাট যে টার্মিনাল রয়েছে আমার ঠিক পেছনে অবস্থায় দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু যাত্রীর চাপ আসলে সেভাবে নেই এবং যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করছেন যে যেহেতু আজকে একদিন এখনও বাকি আছে সরকারি ছুটির আগেই তারা যেতে পারছেন এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে তারা খুব শান্তিতে আসলে লঞ্চে উঠতে পারছেন। সেখানে কোনো ভিড় নেই, মানুষের কোনো সেইভাবে কোলাহল নেই, সেই জায়গাগুলোতে তারা শান্তিতেই আসলে যেতে পারছেন। আর কিছুক্ষণ আগেই এই লঞ্চ টার্মিনালে কিন্তু ভিজিট করেছেন কোস্ট গার্ডের মহাপরিচালক। তিনি কিন্তু তাদের যেই টিম রয়েছে সেই টিম নিয়ে তারা পুরো সদরঘাট এলাকা ঘুরেছেন এবং সেই সাথে তারা কিন্তু নদীর ভেতরেও তারা সিকিউরিটি ব্যবস্থা কেমন রয়েছে সেই জিনিসগুলো পর্যবেক্ষণ করেছেন এবং কিছুক্ষণ পরে এইগুলো শেষ করে তারা কিন্তু আমাদের সঙ্গে কথাও বলেছেন এবং জানিয়েছেন যে এবার ঈদের যাত্রী সেবার যে প্রস্তুতি সেটি সর্বোচ্চ লেভেলে রয়েছে এবং তারা চাচ্ছেন যে এর আগে যত সমস্যার হয়েছে এবার যেন সেরকম কোনো সমস্যার তৈরি না হয় এবং তাদের পক্ষ থেকে খুব ভালোভাবে তারা এই কোস্ট গার্ডই নয়, শুধু পুলিশ, নৌ পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীদের সাথে তারা সম্পৃক্ত হয়ে গত 7 দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন যে এই ঈদের যাত্রা যেন শান্তিতে মানুষ বাড়িতে যেতে পারে, কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়। আপনারা জানেন গত ঈদেও কিন্তু লঞ্চে একটি মর্মান্তিকর ঘটনা ঘটেছিল। এই বিষয়টিকেও আমরা তাদের কাছে তুলে ধরেছিলাম যে গত ঈদে যেরকম অবস্থাটি হয়েছিল সেরকম কি এবার ঈদে হওয়ার কোনো চান্স আছে কিনা। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এইবার তারা সে ধরনের কোনো ঘটনার উৎপত্তি যেন না হয় সেদিকে সচেষ্ট থাকবেন এবং তারা চেষ্টা করছেন যে আসলে দুর্ঘটনা আসলে বলে কয়ে আসে না, তাদের কথা হচ্ছে এটাই এবং তারা এটাই বলছেন যে এবার সর্বোচ্চ তাদের ব্যবস্থা রয়েছে যেন মানুষের ভেতরে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এবং এই যে ঈদের যেই জার্নি রয়েছে সেটা বাস ট্রেনের পাশাপাশি লঞ্চেও যেন খুব সুন্দরভাবে এটা সম্পূর্ণ হয় সেটি তারা চেষ্টা করছেন এবং যাত্রীরাও কিন্তু এখন পর্যন্ত যেই অবস্থা রয়েছে তাতে সন্তুষ্টি প্রকাশ করছেন এবং বলছেন যে এই রকম যাত্রা আসলে খুব সুন্দরভাবে করা যায়। তবে আর 2-1 দিন পরেই কিন্তু মানুষের যেই ভিড় সেটি কিন্তু চিরচেনা ভিড়টি দেখা যাবে। আসলে এই ছিল সদরঘাট থেকে সবশেষে। জাহিদ, ধন্যবাদ আপনাকে।